কচুর তরকারি কি যে সদ, কচুর তরকারি রাঁধলে আমার কোনো কষ্টই হয় না, গলাতে পুক করে চলে যায়, মাকে চুকে মানে ঢুকে দিলে করাত করে চলে যায়, কোনো কষ্টই হয় না, মানে এত যে ভালো লাগে। সেই কচুর তরকারি কালকে আন দিয়েছি, আজকে আবার আনবা মনে আছে, তো আজকে আবার হলে ভাজির মতন কর্ম। তো তোমাকে রে ভাই আবার এই ভাজি ভাজি তরকারিটা খুবই ভালোবাসে, তো আজকে ও তরকারিটা মনে হচ্ছে না অত স্বাদ হয়েছে, হালকা স্বাদ হয়েছে। কিসের জন্য হচ্ছে, খুবই স্বাদ হলো না, হিনি পেঁয়াজ আনা কম পড়েছে, পেঁয়াজ আনা না লাগলো নি, তো কুটার আলি সার দেয়নি, তো পেঁয়াজ আনা বেশি করে দিয়ে তরকারি রান্নলে কিন্তু বেশি স্বাদ হয়। তো আজকে সুন্দর করে হচ্ছে ওই যে কচু দিয়ে ভাজি কর্ম, তেলাপিয়ার মাছ ভাজে, বেগুন আলু দিয়ে সরসরি কর্ম, আর কর্ম বেটা বা পাঙ্গাস মাছ খাবে তা আবার ভুনা করা লাগবে। সে সুরাকলে বাসি না, কোনো তরকারি খাবা চায় না, যে সে তরকারি দিয়ে পেটের ভাত জোটে না। এখন হলো আমার আবার গ্যাসের সমস্যা, দুপুরবেলা হচ্ছে মানে আমার পেটের গ্যাস লয়, আবার চুলার গ্যাসের কথা কছি। অনেকে আবার গ্যাসের কথা বলে ভাবে যে আমার পেটের গ্যাস হচ্ছে, ওরা কথা ভাবে, তো ওরা কোনো কথা লয় হচ্ছে গ্যাসের চুলার গ্যাসের কথা কছি। গ্যাসের আবার এতই সমস্যা, গ্যাসই নাই। আন্দাবাড়ি যে কীভাবে কর্ম সেই চিন্তায় বাসুচ্ছি না, অনেকক্ষণ ধরে রান্নাবাড়ি করতে করতে 1:30 বাজে গ্যাস আছে, সেই সময় গ্যাস ভালো করে রাঁধতে আবার নামাইছি। তো এখন ওই যে সরসরি মাখে দিনও ভালো করে ঝাল পাত্তা হলুদ লবণ যা লাগে তাই দিয়ে ভালোভাবে মাখিছি। আর ওইদিকে কিন্তু মাছ ভাজা তুলে দিছি, মাছ ভাজাটা হচ্ছে, আর এদিকে হচ্ছে তরকারি মাখাটাও হচ্ছে। তরকারি মাখা হয়ে গেলে আমি হচ্ছে চুলা তুলে দিয়ে ভালোভাবে হচ্ছে যখন আদা হওয়া হবে তখন আবার হচ্ছে ভাজা মাছগুলো তরকারি দিয়ে করবো, মানে রাঁধতে নামে নেবো। আবার হচ্ছে এদিকে কিন্তু মাছ ভাজা এখনো হয়নি, মাছ ভাজা উল্টে পাল্টে ভাজছে, আর মনে হয় কান্দছি যে মাছ ভাজা না হলে তরকারি স্বাদ লাগবে ভালো করে, যেহেতু তেলাপিয়া মাছ এনে ভেজে দিলে বেশি স্বাদ লাগে, তো এই জন্য না ভেজে দিবা চাচ্ছি। তো তেলাপিয়া মাছ ভেজে যে সাইডে থুই আবার হচ্ছে সরসরি এক সাইডে আন্দুছি, তো এই এক সাইডে আবার আন্দুছি তুলে দিছি। তো আদা হয়ে গেল যখন, তখন আবার ওই যে মাছ দিয়ে লাড়ে সাইডে ঢাকি দিন। আর এদিকে আবার কচু যে পাতলা পাতলা করে কেটে থুসনু তাকে আবার পেঁয়াজ ঝাল লবণ হলুদ মরিচ গুঁড়া মরিচ কাঁচামরিচ সব দিয়ে তেল ময় মশলা দিয়ে ভালোভাবে মেখে লাসি, মেখে লিয়ে এরা আবার জাল মাছ দিয়ে আনমো। জাল মাছ ছাড়া কচু সরসরি হলে ভালো লাগে না। যেমন এই আজকে তেলাপিয়ার মাছ ভেজে দিছি, অত কি স্বাদ হবে, তাই আমার ছোটো মাছ ছাড়া আমাকে তরকারি আনবা মনে হয় না। হাতে মাখানো কিন্তু সরসরি তরকারিগুলা থেকে ছোটো মাছই ভালো লাগে, যেমন মলা, আপনার হচ্ছে বেলা, তারপর হচ্ছে ওই যে চিংড়ি মাছ, অনেক ধরনের ছোটো মাছ আছে, অনেক অনেক, তো সেগুলা দিয়ে বেশি ভালো লাগে, বেশি স্বাদ লাগে। আমার আবার খুবই ভালো লাগে ছোটো মাছ, যেমন কাটতেও পারি তেমন খেতেও পারি, খালি খাওয়া পারি কাটা পারি না তা লয় ভাই, আমি সবই পারি সবই খাই। তো এখন এই সুন্দর করে 2 তরকারি হয়ে গেল নামে নিন। তো বেটা আবার পাঙ্গাস মাছ খাবে, তো পাঙ্গাস মাছ আবার ভুনা করছি। তো এই ভুনাটা আবার হচ্ছে আমার বেটা খুবই পছন্দ করে, পেঁয়াজ মশলা ভালো করে কষে নিয়ে তখন আবার মাছগুলা ঢালে দিয়ে ভালোভাবে একটু হচ্ছে লাড়ে চাড়ে আবার এনে পানি দিয়ে মানে কষে একবারে নামে নেবো। আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। তো আজকে আমি এই পর্যন্ত আমদাবাড়ি করছি, 3টা তরকারি রাঁধেছি, আজকে দুপুরে এলাই খামো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।